ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল ডিপ টেকনিক্যাল। বন্ধুরা, আজ আমরা এসেছি এই এসিটাকে রিপেয়ারিং করবো বলে। এসিটার প্রবলেম হচ্ছে এসিটা একদম চিলনেস ছিল না, কোনো ঠান্ডা বলে কিছু ছিল না এসিটার মধ্যে, শুধু গরম হাওয়া ফেলে। খুব স্যাটিসফাইড। আবার এসি একদমই ঠান্ডা হচ্ছিল না, সেই জায়গায় এখন ভালো চিল্ড হচ্ছে। ওনার কাজে আমি খুব স্যাটিসফ্যাকশন পেয়েছি। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। আমি দীপ, আমার সঙ্গে আছে নীলাশিস, আমার সহযোগী। আমরা যাচ্ছি এখন নাগেরবাজার একটা কমপ্লেন ভিজিট করতে। বন্ধুরা, এই এসিটার সমস্যা হচ্ছে যে এসিটার থেকে টোটাল গ্যাসটাই লিকেজ হয়। এসিটা প্যানাসোনিকের 1.5 টন এসি। এসির মধ্যে এক ফোঁটা গ্যাস ছিল না। তো আমরা পরে জানতে পারি কাস্টমার এটা পুরোনো বাড়িতে থেকে নতুন বাড়িতে শিফট করেছিল। 5-6 মাস আগে এসিটা শিফট করা হয়েছিল, তখনকে ঠান্ডা চলে আসার কারণে এসিটা সেরকম ইউজ করতে পারেনি। তো এখন যখন ইউজ করতে গেছে দেখা যাচ্ছে যে এসিটা থেকে শুধু নর্মালি হাওয়া চলছে, কোনো ঠান্ডা হচ্ছে না। তা আমরা যখন পুরোপুরি চেক করি তখন আমরা দেখলাম এসিটার লিকেজ ছিল একদম ব্যাক টু ব্যাক। আমরা গিয়ে পৌঁছাই তখন দেখি এসিটার সাকশন লাইনটা, যেটা সাকশন করা মোটা পাইপটা আছে, সেই পাইপটা থেকে অয়েল লিকেজ করেছে। এর কারণ হচ্ছে যে বন্ধু আগে এসিটাকে ইনস্টল করেছিল সে ফেয়ারটাকে ঠিক করে বানাতে পারেনি। এই কারণে ফেয়ারের জায়গার গোড়া থেকেই আমাদের দেখলাম যে আমরা এই গ্যাস লিকেজ করেছে। বন্ধুরা, আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একদম দক্ষতা সহকারে আমরা কাজ করি এবং সম্পূর্ণ প্রসেস অনুযায়ী আমরা কাজ করি। যে প্রসেসে যেরকম আমাদের এসির জন্য যা দরকার আমরা সমস্তটাই করি। আমরা প্রসেসিংয়ে কোনো কম্প্রোমাইজ করি না। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন যাতে আমরা আরও ভালোভাবে এগাতে পারি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের নতুন করে আবার ফেয়ার তৈরি করতে হচ্ছে, যাতে ভালোভাবে আমরা এটাকে কানেক্ট করতে পারি আর যাতে লিকেজটাও না হয় দ্বিতীয়বার। তো আমরা একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি তাতে একটু সময়টা কম লাগবে এবং পুরো কাজটাই দেখানো যাবে। আমাদের ফেয়ার কমপ্লিট, আমরা এখন কানেক্ট করছি। আপনারা কাজটা দেখুন, যদি আপনাদের কাজটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমস্ত কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় আমরা কাজ করি। তো আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাট টাইট করা প্রায় কমপ্লিট। এরপর আমরা ভ্যাকুমে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভ্যাকুম চালু করে দিয়েছি। ভ্যাকুম করবো আমরা 40 মিনিট। 40 মিনিট পর আমরা আরো 10 মিনিট চেক করব ভ্যাকুমটা মাইনাস থেকে প্লাসের দিকে যায় কিনা, তাহলে আমরা বুঝতে পারবো লিকেজটা আছে কি চলে গেছে। বন্ধুরা, এসিতে কিন্তু ভ্যাকুম মাস্ট বি। ভ্যাকুম ছাড়া এসিতে গ্যাস চার্জ করবেন না। তো যাই হোক, আমরা গ্যাস চার্জ করব এখন। আর 32 গ্যাস আছে এসিতে, তো আমরা গ্যাস চার্জ করছি। চার্জ করার আগে নর্মালি আমরা একটু গ্যাস রিলিজ করে নেব যাতে আমাদের ভিতরে কোনো এয়ার না প্রবেশ করতে পারে। রিলিজ করার পর আমরা গ্যাস চার্জ করব। আমরা আর 32 গ্যাস 120 থেকে 130 32 রাখি, এর বেশি তুলি না। 140 তোলা যায় কিন্তু আমরা 140 তুলি না, 120 থেকে 30-এর মধ্যেই রাখি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্যাস চার্জ করা চালু করে দিয়েছি, এখন গ্যাস চার্জিং হচ্ছে। আপনাদের আশীর্বাদে ভোলে বাবার কৃপায় আমাদের মিশন সাকসেসফুল।